ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকে 155টি পদে কর্মী নিয়োগ করা হবে। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় দিক, কিন্তু সমস্যা হচ্ছে ত্রিপুরার ছেলে মেয়েদের পরীক্ষা দিতে হবে আসামের ডিব্রুগড় গিয়ে। এর প্রতিবাদে নেমেছে যুব কংগ্রেস। তাদের দাবি ত্রিপুরাতে পরীক্ষা সেন্টার করতে হবে, কারণ ডিব্রুগড় গিয়ে পরীক্ষা দিতে অনেক টাকা খরচ হয়ে যাবে, যা গরিব অংশের ছেলে মেয়েদের পক্ষে সম্ভব নয়। তাই বৃহস্পতিবার সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহার নেতৃত্বে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কর্মীরা। ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে ত্রিপুরায় পরীক্ষা সেন্টার গড়ার দাবিতে ডেপুটেশনও দেন। ব্যাংক কর্তৃপক্ষ এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। আপনারা হয়তো সংবাদ মাধ্যমে আমরা আজকে দেখেছি এবং অবগত হয়েছি যে এই ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে 155টি পদে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশ্চর্য হয়েছি এই জন্য যে এই নিয়োগপত্রের যে পরীক্ষা, এই নিয়োগ প্রক্রিয়ায় যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার সেন্টার তারা দিয়েছে আসামে দেওঘরে। আমাদের প্রশ্ন ডিব্রুগড়ে। আমাদের প্রশ্ন যে কেন ত্রিপুরার ছেলেরা এখানে পরীক্ষা না দিয়ে এত পয়সা খরচা করে তারা ওইখানে যাওয়াটা তাদের জন্য সম্ভব না। আমরা সংবাদ মাধ্যমে পড়েছি যে একটা ছেলের সেখানে গিয়ে দুদিন থাকতে হবে, আসা যাওয়ার খরচা মিলিয়ে মোটামুটি 10 থেকে 15,000 টাকা খরচা। আমাদের দাবি হচ্ছে অতি সত্বর যাতে সেই সেন্টারটাকে পাল্টিয়ে ত্রিপুরা রাজ্যে সেই সেন্টারটা পরীক্ষার সেন্টারটা করা হয় এবং প্রত্যেকটি পরীক্ষার্থীদের যাতে পিআরটিসি কম্পালসারি করা হয়, এই দাবি নিয়ে আজকে আমরা কোঅপারেটিভ ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজারের সঙ্গে দেখা করবো এবং সেই দাবি জানাবো। যে পদগুলো ছাড়া আছে সেগুলো কি ওপেন টু অল? ওপেন টু অল। ওখানে কিছু সিনিয়র ম্যানেজারের পদ আছে। না, আমি বলছিলাম যে অন্য স্টেটেরও কি এক্সাম? না, আমার তো মনে হয় না, যেহেতু ত্রিপুরা স্টেটের ছেলেদের জন্যই করা হয়েছে, কিন্তু এটা প্রথমবার হয়েছে যে সেই পরীক্ষাটা তারা ভিন রাজ্যে সেই পরীক্ষার সেন্টারটা ফেলেছে, যেটার জন্য যারা গরিব ছেলেমেয়েরা, যারা গরিব যুবকদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।